আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো সুন্দর দিনে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কিন্তু একটু অনেক বেশি বড় হবে, তো আই হোপ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি রাত থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। এখানে আমি এক চুলায় হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করতেছিলাম, আরেক চুলায় হচ্ছে এখানে আমি খিচুড়ি রান্না করতেছি, কারণ অনেক দিন যাবৎ খিচুড়ি খাওয়া হচ্ছিল না। আর ভাবলাম যে যেহেতু রোজা চলে আসছে, রোজার দিনে খিচুড়িটা অ্যাভয়েড করাই ভালো, যেহেতু খিচুড়ি একটু তৈলাক্ত খাবার, প্লাস হচ্ছে মানে রোজার দিনে খিচুড়ি খেলে একটু পানি পিপাসা বেশি লাগে আমার যেটা মনে হয়। তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করে খেয়ে ফেলি, আর খেতেও অনেক বেশি মন চাচ্ছিল। তো যাই হোক, শর্টকাট একটা খিচুড়ি রান্না করে ফেলছি। আর খিচুড়ি রান্নার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যার কারণে আমি আর এখানে ডিটেলসে দিলাম না। তো যাই হোক, এখানে হচ্ছে পরের দিন আমি একটু কলেজে যাব, কারণ রোজা চলে আসছে। রোজার দিনে বের হইতে অনেক বেশি মানে খারাপ লাগে, কষ্ট লাগে। রোজা রেখে তো যাওয়া পসিবল না। তাই আমার ফ্রেন্ডকে বললাম যে আমি আজকে একটু কলেজে যাব। বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তোর বাসায়। তো যেমন কথা তেমন কাজ, আমরাই তো রিকশায় চলে আসছি। তো আমরা যাওয়ার সময় অনেক কিছু বলতেছি যে আমাদের যদি ছিনতাইকারী ধরে তাহলে বলবো যে শুধু আমাদের মোবাইল টাকা পয়সা নিলে হবে না, সাথে আমাদের জীবনের দুঃখ কষ্ট সব কিন্তু নিয়ে যেতে হবে। তো আমার ফ্রেন্ড বলতেছে হ্যাঁ হ্যাঁ এটাই বলবো। তো যাই হোক, এগুলো বলতে বলতে আমরা এখন এই তো কলেজে চলে আসছি। তো এসে দেখি ভাই এত লম্বা একটা সিরিয়াল, যে বেতন দিব, প্রায় 2 ঘন্টা যাবত রোদের মধ্যে দাঁড়ায় ছিলাম। তো যাই হোক, আমার ফ্রেন্ড দাঁড়ায় ছিল আর আমি আমার ছেলেকে এগুলো দেখাইতেছিলাম। এখানে হচ্ছে অনুষ্ঠান ছিল ওই দিন কলেজে। তো যাই হোক, ওই দিন যাওয়া আসলে একটা সার্থক, কারণ কলেজের অনুষ্ঠানগুলো এখন আসলে ওরকমভাবে আগের মতো দেখতে পারি না, মানে পার্টিসিপেট করতে পারি না, যেহেতু আমার ছোটো একটা বেবি আছে। তো আজকে যেহেতু ওকে নিয়ে গেছি, আর আমার ছেলেও অনেক বেশি এনজয় করছে, ভালো লাগতেছিল। আজকের দিনটা সত্যিই অনেক ভালো ছিল। তো এই তো আমরা দেখতেছিলাম, কুচকাওয়াজ হচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। তো কলেজ লাইফটা অনেক বেশি মিস করতেছিলাম। আসলে আমরা যখন কলেজে ছিলাম আমরাও ঠিক এমনটাই করতাম। তো যাই হোক, আসলে জীবন কখনোই কারোর জন্য কখনো থেমে থাকবে না, জীবন জীবনের মতো চলবে, এটাই স্বাভাবিক। তো তারপর এই তো আমার ছেলে পুরাটা কলেজ এত পরিমাণ এনজয় করছে। তো আমার আশেপাশে ফ্রেন্ডরা বলতেছিল যে মার কলেজে ছেলে আসছে, এটা অনেক বেশি সৌভাগ্যের, সবাই এটা পারে না, তুই পারছিস, এটাই মানে অনেক সৌভাগ্য তোর। পর আমি বলতেছি হ্যাঁ তা তো অবশ্যই, কিন্তু ও যেই পরিমাণ দুষ্টু কি আর বলবো। তো ওই পাশ থেকে 2টা মেয়ে বলতেছিল যে তোমার ভাইটা অনেক বেশি দুষ্টু। তা আমি ওদের দিকে তাকায় ছিলাম, পরে কিছুক্ষণ পরে বলতেছি না ও আমার ভাই না, ও হচ্ছে আমার ছেলে। পরে মেয়ে 2টা বলতেছি কি বলো, তোমাকে দেখলে তো বোঝাই যায় না তো যে তোমার ছেলে আছে। তো যাই হোক, আমি যেখানে যাই না কেন সেখানেই হচ্ছে কেউ বিলিভই করে না যে আমার ছেলে আছে। মানে বিয়ে হয়েছে যদি বলি, আমার দিকে কিছুক্ষণ তাকায় থাকে, তারপর যদি শুনে আমার বেবি আছে তারা মানে একদমই তাকায় থাকে, আশ্চর্য হয়ে যায়। তো যাই হোক, এখানে হচ্ছে দেখো আমার ছেলে এখানে একদম শুয়ে পড়ছে, কি পরিমাণ যে সে এনজয় করছে সেদিন। তো আমিও আর বাধা দিই নাই, ভাবলাম যে থাক, ছোটো মানুষ করুক, সবসময় তো ওকে নিয়ে বের হওয়া হয় না, আজকে ওর মনের মতো করে ও খেলুক। তো দেখো এখানে বসে পড়ছে, দেখছো মানে কি পরিমাণ দুষ্টু, আমি সেটাই ভাবতেছিলাম। তো ওই পাশে হচ্ছে পশ্চিম ক্যাম্পাসে চলে আসছি। তো এখানে হচ্ছে যেমন খুশি তেমন সাজে পার্টিসিপেট করতেছিল অনেক স্টুডেন্টরা। আমার ফ্রেন্ডও এখানে কী জানি একটা সাজছে। তো আমি আসলে দেখতেই পারতেছিলাম না আমার ছেলে দুষ্টামির কারণে, তারপরও দেখছি এই ঘটকের অভিনয়টা এত পরিমাণ সুন্দর লাগছে। আমি জানি না মেয়েটা পুরস্কার পাবে কি না, বাট অনেক সুন্দর, মানে ওর মানে ধারাবাহিকতা, তারপরে আর কি দৃষ্টিভঙ্গি অনেক সুন্দর ছিল, অনেক এনজয় করছি আমরা সবাই। আর এই মেয়েটা হচ্ছে আবু সাইদ সাজছে, বাট ওকে ভালো লাগছে, আমি বলবো না খারাপ, বাট ভালো মোটামুটি ছিল। বাট আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই। বাট সবাই দেখলাম যে অনেক বেশি মানে এনজয় করতেছিল ব্যাপারগুলা। আসলে এগুলা কিন্তু অনেক বেশি এনজয়েরই বিষয়। আমার ছোটোবেলার সময়গুলা মনে পড়ে যাইতেছিল, কারণ আমিও ছোটোবেলায় যেমন খুশি তেমন সাহায্য অনেকবার সাজছি, যদিও একবারও পুরস্কার পাইনি, বাট ভাল লাগতেছিল। পুরস্কার পাওয়াটাই আসলে বড় কোনো কিছু না। আর আমার ছেলে এগুলো দেখতে পারছে, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ ও এগুলো বুঝে না ঠিক আছে, তারপরও তো ও আর কি দেখছে, যে এটাই আমার কাছে অনেক বেশি, বুঝুক আর না বুঝুক। তো যাই হোক, তারপর হচ্ছে এটাই আমরা এখানে বসে বসে দেখতেছিলাম। তো আমার ফ্রেন্ড এগুলো ভিডিও করছে। তো এটা আসলে অনেক বেশি কষ্টের একটা মুহূর্ত, যখন আবু সাইদকে গুলিটা করা হয়। তো মেয়েটার আসলে অভিনয় সুন্দরই ছিল মোটামুটি, আমি বলবো না যে একদম খারাপ ছিল, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, হয়তো বা স্যারদের কাছে বা ম্যাডামদের কাছে ভালো লাগতে পারে। তো যাই হোক, আমি এখন বাসায় চলে আসছি, ভিডিও আর বড় করব না। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবা। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা কমেন্ট করে যাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।